নমস্কার, আমি রঞ্জন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো সব তিন তালের কায়দার উপরে ছিল। তো এতদিন সব তিন তালের কায়দাগুলো আপনারা প্র্যাকটিস করেছেন। লাস্ট ভিডিওটা আমি দিয়েছি তেহাই, যেটা ওই কায়দার পরেই ওই তেহাই বাজবে, তারপরে গিয়ে আবার তিন তাল বাজবে। তাই আজ যে বোলটা আমরা শিখবো সেটা হলো তিন তাল। যেহেতু কায়দাগুলোর স্টার্টিংয়ে তিন তাল বাজবে এবং কায়দাগুলোর শেষেও তেহাই দিয়ে তিন তাল বাজবে, তো আমাদের তিন তালটা শিখতে হবে। তো আজ আমরা শিখবো তিন তাল। তো যাই হোক, বোলটা শুরু করার আগে তিন তালের ব্যাপারে কিছু বলি। যেমন তিন তাল একটা বেসিক যে বোল, এই বোলের বেশ অনেকগুলো রূপ হয়, অনেক রূপ হয়। এক একটা গানের ওপর এক এক রকম রূপ বাজে। যেমন আমরা যে বেসিক ঠেকাটা, বেসিক যে বোলটা, যেটা আমি আজকে আপনাদের দেখাবো, এই বোলটা আপনারা যত প্র্যাকটিস করবেন, যত ভালোভাবে প্র্যাকটিস করবেন, তত আপনারা নিজের থেকেই এই রূপগুলোকে তৈরি করতে পারবেন। এই বোলের রূপ কখনো শেখানো যায় না যে এরকম হবে এরকম হবে। অ্যাকচুয়ালি আমি দেখা গেলো আমি নিজেই এই বোলের দেখা গেল 8-10টা রূপ জানি, 8-10টা আপনাকে দেখাবো। কিন্তু যখন আপনি নিজেই ভালোভাবে বেসিক বোলটাকে প্র্যাকটিস করবেন, তখন দেখা গেলো আপনি নিজে থেকেই 15-20টা রূপ তৈরি করে ফেলেছেন এই বোলের ওপরে। তো যাই হোক, বেসিক বোলটাকে আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে আপনি নতুন করে এই বোলের ওপরে এক্সট্রা পার্ট ঢুকিয়ে অন্য রূপ তৈরি করতে পারবেন এর। ঠিক আছে? তো আমাদের বেসিক্যালি শিখতে হবে আগে বেসিক বোল ভালোভাবে, একদম ধরে ধরে বাজাতে হবে। আর এমনভাবে বাজাতে হবে যে আপনার ওই বেসিক বোল বাজাতে বাজাতে আপনি যে কোনো বাজনা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার বেসিক বলে চলে আসতে পারেন, তাতে যাতে অসুবিধা না হয় বাজাতে। তো আমাদেরকে ওইভাবেই প্র্যাকটিস করতে হবে বিশেষ করে। ঠিক আছে? আর এই তিন তালের বোলের ওপরে প্রচুর গান আছে, প্রচুর স্লো মোস্ট গান আছে। ঠিক আছে? তো আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে প্র্যাকটিস না করলে পরে গানে বাজানো যাবে না, কারণ গানে বেশি এই বেসিক ঠেকাটা কম বাজে। এই তিন তালের যে রূপগুলো, ওই রূপগুলো বেশি বাজে, বেসিক ঠেকা কম বাজে। বেশিরভাগ গানেই রূপগুলো বাজে। এই তিন তালের ওপরে যে রূপগুলো হয়, যে ডিজাইনগুলো হয়, যে ছোটখাটো ডিজাইনগুলো হয়, মানে তিন তাল বাজাতে বাজাতে ছোট ছোট বোলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে ওইটাকে আরেকটু মডিফাই করা হয়, তো ওই ধরনের বাজনাগুলো বেশি বাজে, বেসিক বোলটা কম বাজে। তো আমাদের বেসিক বোল ভালোভাবে বাজাতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং বেসিক বোল বাজাতে বাজাতে যখন ভালোভাবে বাজিতে পারবো, তখন আমি এখানে নতুন কিছু ঢুকিয়ে আবার ওর সাথে ওটা অ্যাড করে দিয়ে আমি আবার বাজাবো। তাতে কি হবে, আমার হাতের যে ফিঙ্গারিং গুলো যখন তখন যেরকম ভাবে ইচ্ছা আমি বাজাতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, তিন তালে ফিরে আসি। তিন তাল হলো 16 মাত্রার তাল। 16 মাত্রার তাল, 4-4 ছন্দ আছে। ঠিক আছে? তো তিন তাল 16 মাত্রার তাল। তো আমাদের গুনে গুনে বা আঙুল দেখে দেখে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমাকে তিন তালটা মনে রাখতে হবে, বোলটাকে মনে রাখতে হবে, সেই হিসাবে আমি বাজাবো। অত কঠিন জায়গায় আমি যাচ্ছি না, বা ওই কঠিন ভাবে আমরা শিখবো, তাতে মানে শেখার আগেই মাথায় ঢুকে যাবে ওরে বাবা এত কঠিন, শিখতে পারবো না। সিম্পল ভাবে বাজাতে হবে। ওই বলে বলে রিদিম বুঝিয়ে ওইভাবে ঠিক মতো বাজাতে পারলে রিদিম আপনি নিজেই বুঝতে পারবেন, আপনাকে বোঝাতে হবে। ঠিক আছে? তো যাই হোক, ওই সিম্পল ভাবে স্টার্টিং করবো, সিম্পল থেকে এন্ড অব্দি যাবো, আপনি বিন্দাস গানে বাজাতে পারবেন, কোনো ব্যাপারই না। ঠিক আছে? তবে 16 মাত্রা যেটা আমি গুনে আপনাদের বলে দিচ্ছি কিভাবে গুনতে হয়। 16 মাত্রাগুলো মনে রাখতে হবে, কোনটা কত মাত্রা নিজেরাই বানাতে মানে গুনতে পারবেন, ওটা কারো শেখাতে হয় না। ঠিক আছে? তো তিন তালের যে বোল, সেটা আমি আপনাদের বলে দিই, প্লাস আমি আমার ডিসক্রিপশনে লিখেও দেবো, স্ক্রিনেও লেখা থাকবে, আপনারা ওটা আগে খাতায় ভালো করে লিখে নেবেন, মুখস্থ করবেন। আমার বোলটাকে দেখবেন আমি কিভাবে বাজাচ্ছি, সেইভাবেই বাজাবেন। ঠিক আছে? তো যাই হোক, বোলটা হলো, আমি একদম গুনে গুনে আপনাদের দেখাচ্ছি 16 মাত্রার। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা। না, তিন, তিন, না, তে, তে, ধিন, ধিন, ধা।
16 মাত্রা হলো। ঠিক এইভাবেই আপনাদের বোল গুনে 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 মাত্রা বার করতে হবে। এগুলো আপনারা নিজেরাই পারবেন, কোনো ব্যাপার না, প্র্যাকটিস করলে নিজেরাই পারবে, তবে প্র্যাকটিসটা রাখতে হবে। ঠিক আছে, একদম ওই কঠিনভাবে কখনো শিখতে যাবেন না, তাহলে মাথা থেকে বেরিয়ে যাবে, যেটুকু শিখেছেন সেইটুকু চলে যাবে। সিম্পলভাবে শিখবেন, এই কোনো ব্যাপার না, বিন্দাস বাজাতে পারবো, এরকম একটা মাইন্ড নিয়ে বাজাতে বসতে হবে। ঠিক আছে, তো বোলটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও থাকবে, আপনারা খাতায় লিখে নেবেন, লিখে তারপরে প্র্যাকটিস করবেন, মুখে বলে বলে প্র্যাকটিস করবেন, তাহলে ভালো প্র্যাকটিস করতে পারবেন বা মনে থাকবে। ঠিক আছে, তবে শুরু করছি। দেখুন, একদম স্লোভাবে বাজাবো, সিঙ্গেলে ধরে ধরে বাজাবো। ঠিক আছে, আর এটা দুরকম ভাবে বাজে। যখন খুব ফাস্ট বাজাতে হয় তখন একটা বোল মিসিং থাকে, ওটা বাজায় না, কারণ ওটা ওই সময় অত রানিংয়ে বাজানো যায় না বলে ওটা বাজায় না। আর যখন স্লো মোস্টে বাজায় তখন পুরো তালটা বাজে। তবে বেসিক্যালি 3 তাল ফাস্ট কখনোই বাজে না, প্র্যাকটিসের জন্যই ঠিক আছে। 3 তালের যত গান আছে সব স্লো তালেই বাজে। ঠিক আছে, তো বোলটা হলো ধা, ধিন। তো ধা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি ধা কিভাবে বাজবে। ঘে, গে আর এই তা, এই দুটো একসাথে বাজলে ওটা ধা হয়ে যাবে। তো ধা। ধিন, ধিন কি বলেছি, ঠিক এই কানেতেই, এখানেই হাত রেখে সুরে মারতে হবে। সুর কোনটা? গাব আর কানি মিডিলে যে আছে এটা হচ্ছে সুর। এর সুর বলার কারণ হচ্ছে এর আওয়াজটা ডিফারেন্ট, অন্য টাইপ। এটা কানি, এটা সুর, আর এটা গাবে তো। ঠিক আছে, তো আমরা কি শিখলাম? ধা, ধিন, সেম প্রসেস 4 বার, তারপরে গিয়ে এন্ড। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা। ঠিক বায়ার দুটো আঙ্গুলি আপনারা প্র্যাকটিস করবেন, কখনো একটা দিয়ে বাজাতে যাবে না, তাহলে এই আঙ্গুলটা রান হবে না। ধা, ধিন, ধা, ধিন। ধাটা একটু হালকা, ধিনটা একটু চেপে, এটা চেপে। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা। না, তিন, তিন, না, না, তিন, তিন, না, এটা যখন বাজবে তখন আমাকে মনে রাখতে হবে যে এটা সিঙ্গেলে বাজবে, যেহেতু না, না, তা, এগুলো সব সিঙ্গেলে বাজে। ঠিক আছে, এবার এর সাথে আপনি চাইলে কে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা আপনার বোল যে গানটা বাজছে তার উপর ডিপেন্ড করবে। তো বেসিক্যালি আপনি প্র্যাকটিস করার সময় কে বাজাতে পারেন, না বা না বা না, যে যেরকম ভাবে প্র্যাকটিস করে, না, না। আর বেসিক্যালি হাতে না বাজিয়ে সিম্পলে সিঙ্গেলে বাজাবেন, ওটা শুনতে বেস্ট লাগবে। পরে যখন ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, ভালোভাবে বাজাতে হবে, তখন আপনি নিজে থেকেই এর মধ্যে রূপ তৈরি করতে পারবেন, যেটা আমি প্রথমেই বলেছি। ঠিক আছে, তো না, তিন, তিন, না। তো প্রথমে ছিল ধিন, এবার হচ্ছে তিন, তিন সিঙ্গেলের সুরে, তিন, তিন, তিন। ঠিক আছে, তো না, তিন, তিন, না। টে, 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 টে। এই টে টে যেটা, টে টেটা গাবের মিডিলে পড়বে একদম, টে টে। আমি অনেককে দেখেছি অবশ্য, অনেক সময় সাইডে বাজায়, কেউ একটু পেছন দিকে বাজায়। এতে কি হয়, বাজালে যে খারাপ তা নয়, বাজানো যায়, কিন্তু সুর যে মানে আওয়াজটা, তবলার যে সুন্দর মিষ্টি আওয়াজ, সেই আওয়াজটা কানে আসে না, ডিফারেন্ট হয়ে যায়, আওয়াজটা চেঞ্জ হয়ে যায়, তখন অনেকটা ম্যাচ করে না, শুনতে অনেকটা ভালো লাগে না। তো বেসিক্যালি যেটা যেখানে রাখা দরকার, যেখানে বাজালে আওয়াজটা ভালো আসবে, সুরটা ভালো লাগবে শুনতে, সেখানেই আমি বাজাবো। মেন হচ্ছে কি, বাজাতে পারলেই যে ভালো তা নয়, আপনার বাজনা কতটা শুনতে ভালো লাগছে, কতটা আমি বুঝতে পারছি আপনি কি বাজাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে
এই মানুষের চাওয়া পাওয়া। আপনি কোথাও প্রোগ্রাম করছেন, সেখানে আপনি একটা তাল বাজাচ্ছেন, সেই তালটা আপনি খুব স্পিডে বাজাচ্ছেন, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আপনি তালটা কি বাজাচ্ছেন। তো বেসিক্যালি ওইখানকার লোকজন আপনাকে দেখছেই খুব ভালো স্পিডে বাজছে, কিন্তু কিছু বুঝতে পারছে না কি বাজছে। যারা গান দেখতে আসে, শুনতে আসে, তারা বেসিক্যালি গান দেখেই শুনেই চলে যায়। যারা অ্যাকচুয়ালি গান বাজনার লোক, তারা কখনো গান শুনতে যায় না। তারা যায় কে কিরকম রিদিম, কে কিরকম বাজাচ্ছে। কেউ যদি তবলা ম্যান হয়, যে তবলা বাজায়, সে দেখবে তবলা কিভাবে বাজছে। যে প্যাড বাজায়, সে ফলো করবে প্যাড কিভাবে বাজছে। তো বেসিক্যালি আমি যেহেতু তবলা বাজাই, আমি কোনো ফাংশনে গেলে, দেখতে গেলে, তখন আমি এটাই দেখি যে সে ব্যক্তি তবলা কিভাবে বাজাচ্ছে, তার তবলার আওয়াজটা কতটা মিষ্টি লাগছে, এবং তার তবলা বাজানোর ক্যাপাসিটিটা কি আছে। যদি আমার থেকে বেটার হয় বা আমাকে ওখান থেকে কিছু শেখার হয়, তো আমি ওখান থেকে কিছু কালেক্ট করি। যে উনি আমার থেকে বেটার কিছু বাজাচ্ছে, তো আমাকে দেখতে হবে উনি কোন জায়গাটায় বেটার বাজাচ্ছে। তো আমি সেই জায়গাটা ওনার থেকে কালেক্ট করব। আমি ওইভাবে প্র্যাকটিস করব, যাতে আমার সুর বা আমার বাজনাটা আরও শুনতে মিষ্টি লাগে। এমন নয় যে আমি ভালো জানি, আমি খুব বেশি জানি, তা একদমই নয়। পৃথিবীতে শেখার শেষ নেই, বাজনা শেখার শেষ নেই। মানে সারা জীবন শিখলেও শেষ করতে পারবো না এমন বাজনা আছে। রাস্তাঘাটে যখনই কোনো অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে, আপনারা ফলো করবেন, যেখানে তবলা বাজাবে, প্যাড বাজাবে, নাল বাজাবে, যাই বাজাক, আপনারা ফলো করবেন তাদের রিদিমগুলো, তাদের বোলগুলো কিভাবে বাজছে, তাদের বাজনাটা কতটা শুনতে মিষ্টি লাগছে বা স্পষ্ট বাজনা আছে, কিভাবে বাজাচ্ছে, তাদের হাতে বাজানোর ক্যাপাসিটি। কেউ বায়া খুব ভালো বাজায়, কেউ ডায়া খুব ভালো বাজায়। তো এই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে। বেসিক্যালি এগুলো যত বেশি ফলো করবেন, ওই ক্যাপাসিটিতে বাজানোর চেষ্টা করবেন, তাহলে আরো বেশি পরিষ্কার হবে হাত, আর ভালো শুনতেও লাগবে। ঠিক আছে, যেটা আমি করি, আমি এখনো করি। যে কোনো অনুষ্ঠানে আমি দেখতে গেলে তারা কিভাবে তবলা বাজায়, তাদের বায়া কিভাবে, বায়া চালানোর স্টাইল, ডায়া চালানোর স্টাইল, হ্যাঁ, এগুলোকে আমি ফলো করি। তো ওইভাবে আমি বাজানোর চেষ্টা করি, দেখি হ্যাঁ বেশ মিষ্টি আসছে, আবার শুনতে ভালো লাগছে, তো আমি ওইভাবে প্র্যাকটিস করি। তাতে কি হয়, আমার বোল শুনতে ভালো লাগে, প্লাস আমার বাজাতেও ভালো লাগে, যে না এখন ক্লিয়ারিটি আছে, বাজানোতে একটা ক্লিয়ারিটি আছে। ঠিক আছে, তো যাই হোক, বলে ফিরে আসি। তো আমি আপনাদের সিঙ্গেলে প্রথমে বোলটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে একটু দুগুণে বাজাবো, দিয়ে আবার সিঙ্গেলে বাজাবো। ঠিক আছে, তো এইভাবেই আপনারা বাজাবেন, যেভাবে আমি আপনাদের দেখাবো। যখন ভালোভাবে শিখে যাবেন, ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনারা নিজেদের মতো করে বিভিন্ন রকম রূপ দিয়ে একে বাজাতে পারবেন। তিহাই দিয়ে, কায়দা বাজিয়ে, রূপ দিয়ে আপনারা বাজাতে পারবেন। ঠিক আছে, তো দেখুন বেসিক বোলটা। ধা, ধা একটু হালকা, ধা, ধিম একটু চেপে, এই আঙুল, ধা, ধিম। কেউ আছে এই আঙুলও মারে, এই আঙুলও মারে, তো যে যেভাবে বাজায় আর কি। ধা, ধিম, ধিম, ধা, ধা, ধিম, ধিম, ধা, না, তিন, তিন, না, তে, তে, ধিম, ধিম, ধা। এই পুরো বোলটা একদম স্লো ভাবে বাজাতে হবে, কারণ এই বোলটাকে আপনি যত স্লো বাজাতে পারবেন, তত ভালো গানের সাথে বাজাতে পারবেন। কারণ এই বোলগুলো খুব স্লো মোস্টে বাজে। ঠিক আছে, তো যত স্লো আপনি বাজাতে পারবেন, তবে সাউন্ড জোরে হবে কিন্তু বাজবে স্লো। যত স্লো বাজাতে পারবেন, তত ভালোভাবে আপনার প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো দেখুন, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা। একটু সুর দিয়ে দিয়ে করলে কি হবে, আপনার রিদিমটা ভাসবে, মানে আপনি রিদিমটাকে একটা লেভেলের ভাবে বাজাতে পারবেন। যেরকম স্টার্টিংয়ে যদি আমি দেখাই আপনাদের কিভাবে সুরটা দেবেন, ধা, ধিম, ধিম, ধা, ধা, ধিম, ধিম, ধা, না, তিন, তিন, না, তে, তে, ধিন, ধিন, ধা। ঠিক আছে, আমি বেসিক্যালি দুটো আঙুলে বাজাচ্ছি, তেটে তেটে। দুটো আঙুলে বাজানোর কারণ হচ্ছে গিয়ে, যখন রান খুব ফাস্ট বাজে, তখন এই দুটো আঙুলেই বাজে। ঠিক আছে,
আর যদি খুব স্লো বাজান তখন আপনারা এইভাবে বাজাবেন, 3টে আঙ্গুল দিয়ে বাজান, এটা প্র্যাকটিস করবেন, পরে আপনারা 2 আঙ্গুলে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর এখন আপনারা যেহেতু স্টার্টিং বিগিনার, নতুন প্র্যাকটিস করছেন, তারা ওই সিঙ্গেল থেকে প্র্যাকটিস করবেন, এই হিসাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এবার দুগুণ বাজাবো, ঠিক আছে। দুগুণটা দেখুন কিভাবে বাজছে, একটু স্পিডে বাজবে, সিঙ্গেলের থেকে স্পিডে বাজবে দুগুণ, আবার দুগুণ থেকে সিঙ্গেল। ধা দিন দিন দা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, এবার আমি একটা সিরিয়ালে বাজাবো, সিঙ্গেল বাজাবো, দুগুণ বাজাবো, আর একটু স্পিড তুলবো আপনাদের বোঝানোর জন্য, তবে অত স্পিডে আপনারা কেউ বাজাবেন না, সিঙ্গেল দুগুণও করে বাজাবেন। স্পিডে উঠলে যে বোলটা মিসিং হয় সেই বোলটাকে দেখানোর জন্য আমি সিঙ্গেল আরেকটু স্পিড বানাবো, দুগুণের বেশি বাজাবো, চৌগুণও বাজাবো, ঠিক আছে। মানে চৌগুণ বাজালে স্পিডে উঠলে যখন তার বোলটা স্পিডে বাজে তখন একটা বোল মিসিং হয়, এই টেটে বোলটা মিসিং হয়, টেটে বোলটা ওই সময় রানিংয়ে বাজাতে অসুবিধা হয়, যেই কারণে এই বোলটা থাকে না রানিং বাজালে। আর যখন সিঙ্গেলে বাজাবেন বা দুগুণ বাজাবেন তখনও আপনি তেটে দিতে পারবেন, ইনফ্যাক্ট রানিং বাজালেও তেটে দেওয়া যায়, তবে গানের ক্ষেত্রে যখন গানের সাথে বাজে তখন আর এই তেটেটা ওই জায়গায় থাকে না, তখন তেটের জায়গায় আলাদা রূপ ঢুকে যায়। তো যাই হোক, ওই কারণে ওটা চেঞ্জিং হয়, ঠিক আছে। তো যাই হোক, আমি সিঙ্গেলে বাজাচ্ছি, বাজিয়ে দুগুণ বাজাচ্ছি, আবার একটু স্পিড করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যাতে কোন বোলটা মিসিং হচ্ছে, আবার সিঙ্গেল এসে দেখুন স্টপ হয়ে যাবো, ঠিক আছে। দেখুন, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন না, তে দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন না, তে দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন না, তে দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন ধা, ধা দিন দিন ধা, ধা ঠিক এইভাবে বাজাবেন। সিঙ্গেল, সিঙ্গেল থেকে দুগুণ, দুগুণ থেকে আবার সিঙ্গেল, যখন খুব ভালোভাবে বাজাতে পারবেন তখন চৌগুণ, চৌগুণ এত তাড়াতাড়ি বাজাবেন না, আগে সিঙ্গেল, সিঙ্গেল থেকে দুগুণ। সিঙ্গেল যত স্লো বাজাবেন তত আপনি দুগুণ ভালো বাজাতে পারবেন এবং চৌগুণটাও বাজাতে পারবেন। সিঙ্গেল যখনই রান হয়ে যাবে তখন দুগুণ আরো বেশি স্পিড হয়ে যাবে, তখন চৌগুণ আরো বেশি স্পিড হয়ে যাবে, অতিরিক্ত স্পিড হয়ে গেলে আপনি বাজাতে পারবেন। তাই সিঙ্গেল সবসময় একদম স্লোতে বাজাতে হয়, দুগুণ তার থেকে একটু স্পিড বাজবে, তাহলে চৌগুণ আপনি বাজাতে পারবেন, ঠিক আছে। তো ঠিক এইভাবে ধরে ধরে বাজাতে হবে, আর যখন বাজাবেন আমি যেরকম মুখে বললাম এরকম বলে বলে বাজাতে হবে, তাহলে প্র্যাকটিসটা ভালো হবে, মনে থাকবে, বোলটা মনে থাকবে। আর এর অনেক রূপ আছে, রূপগুলো এখন আমি আপনাদের দেবো না, আপনি অনলি ফর এই 3 তালের মেন বেসিক বোলটা আমি দিলাম, এই বোলটাকে ভালোভাবে প্র্যাকটিস করলে আপনার নিজেরাই এর রূপ বানিয়ে নিতে পারবেন। এর ভেতরে আরো যে তাকুতে রেখেটে তেরে কেটে তাকে ধাতে রেখেটে তাকুতে রেখেটে এই ধরনের বিভিন্ন রকম বোলের মধ্যে ঢুকিয়ে মডিফিকেশন করা হয় এবং সেই বোলটাকে আমাদের গানের সাথে বাজানো হয় যাতে শুনতে বেটার লাগে। তো এগুলো আমি পরে আপনাদের দেব, আপাতত এই বেসিক বোলটাকে ভালো করে প্র্যাকটিস করুন, তাহলে এই রূপগুলোকে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা ভালোভাবে সেটা দেখতে পারেন বা বুঝতে পারেন। যদি কেউ প্র্যাকটিস করতে চায় তাহলে আমার ভিডিওগুলো তার কাছে শেয়ার করে দেবেন, যাতে সেও কিছু শিখতে পারে। ঠিক আছে, যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।